নমস্কার আমার দিদি বোন ও বন্ধুরা, যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছো প্রত্যেকে জানাই আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ। এই গরমে কে কেমন আছো জানি না, কিন্তু আমি খুব বেশি ভালো নেই, কিন্তু ভালো থাকার চেষ্টা করছি, ফ্যামিলির লোকজনকে ভালো রাখার চেষ্টা করছি এবং কী পন্থায় ভালো রাখার চেষ্টা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। কারণ জানো, এই গরমে ভালো থাকতে গেলে আমাদের হ্যাবিটগুলো একটু চেঞ্জ করতে হবে। সেই হ্যাবিটগুলো আমরা কি চেঞ্জ করতে পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। টিপস নাম্বার 1, এই দেখো, আমরা সব সময় চা, সকালবেলা ঘুম থেকে উঠেই চা খাই, চা বিস্কুট, কিন্তু এই হ্যাবিটটাই যদি আমরা চেঞ্জ করে, এই আনহেলদি হ্যাবিটটা চেঞ্জ করে আমরা যদি একটা হেলদি হ্যাবিটে পরিণত করতে পারি, তবে দেখবে আমাদের শরীর অনেকটাই ভালো থাকবে। চাটা চেঞ্জ করে আমরা যদি সেটার জায়গায় চিয়া সিডটা নিয়ে আসতে পারি, রাতে এরকম চিয়া সিড ভিজিয়ে রেখে সকালে একটু লেবুর রস, একটু মধু কিংবা একটু রক সল্ট বা ব্ল্যাক সল্ট দিয়ে খাওয়া যেতেই পারে, এবং তাতে দেখবে সারাদিন শরীরটা অনেক বেশি হাইড্রেট থাকে আর খুবই ভালোও লাগে খেতে। এটা চেঞ্জ করে দেখো, নিজেদের শরীরের জন্য অনেকটাই উপকারী হবে এবং বাড়িতে সবাইকেই দিতে পারো। চিয়া সিড আমরা নানাভাবেই খেতে পারি, এটাও একটা হেলদি হ্যাবিট। এরপর আমার টিপস নাম্বার 2, আমরা কিন্তু দুধ খাই, তো দুধটা পরিবর্তন করে আমরা যদি সেটাও একটা হেলদি হ্যাবিটে পরিণত করতে পারি, সেই হেলদি হ্যাবিটটা কি, সেটা হলো দুধটা যদি আমরা দইয়ে কনভার্ট করতে পারি তবে কিন্তু খুবই ভালো হয় আমাদের জন্য। দই চিড়ে আর কলা আর গুড়ের বাতাসা দিয়ে মেখে সবার জন্য রেডি করছি। তো দইটা খেলে দেখবে শরীরটা কিন্তু সারাদিন অনেক বেশি ঠান্ডা থাকে। যে জায়গায় গরম বেশি তারা কিন্তু টক আর দই এসব জিনিস বেশি খায়। তো আমরা যেমন শীতের সময় লুচি, আলুর দম, নানা রকম ভাজা, পুরি তরকারি এসব খাই, সেগুলো না খেয়ে আমরা যদি এরকম দই চিড়ে এইগুলো হ্যাবিটে পরিণত করতে পারি, এই খাওয়াগুলোর মধ্যে যদি আমরা নিজেদের ট্রান্সফার করতে পারি, তবে কিন্তু আমাদের শরীরটা অনেক বেশি ভালো থাকবে, হাইড্রেট থাকবে। এই দেখো, আমার মেয়ের জন্য করে দিলাম, ও কলা খায় না যেহেতু, আর আমাদেরটা কলা দিয়ে মেখে নিলাম। এটা খাও, দেখবে শরীরটা অনেক বেশি ভালো থাকবে। আমার টিপস নাম্বার 3, যার যেখানে জায়গা আছে, যাদের বাড়ি তাদের তো অনেক জায়গা, আমাদের যেহেতু ফ্ল্যাট তার জন্য জায়গা কম, তো আমি ব্যালকনিতেই দেখো কিছু গাছ লাগিয়েছি, যেগুলো এয়ার পিউরিফায়ার কিংবা হলো নানা রকম গাছ, যেগুলো শরীর একটু হাওয়া বাতাস দেবে, ঘরের জন্য খুব ভালো। আর সব থেকে ভালো যেটা গাছ সেটা হলো মিন্ট লিফ বা মিন্ট পুদিনা পাতা, পুদিনা গাছ। সেটা কিন্তু বাড়িতে একটা রাখার অবশ্যই চেষ্টা করবে, কারণ পুদিনা গাছ হলো এতটাই ভালো। আর মিন্ট তুমি পাতা একটু মুখে দিয়ে দেখবে যে শরীরটা মনে হয় যেন ঠান্ডা হয়ে যায়। তাই আমার ঘরে তো এইটা সব সময় থাকে। আর এই পাতাগুলো একটু জলে ফেলে যদি খাওয়া যায়, সেই জলটা অনেক বেশি শরীরটা হাইড্রেট থাকে। এছাড়া পুদিনার চাটনি খাওয়া যেতে পারে। পুদিনার কিন্তু সেরকম কোনো কেয়ারের প্রয়োজন হয় না, এরা একটু জলটা পছন্দ করে বেশি, একটু জল দিতে হয়, আর কিছুই দিতে হয় না। এছাড়াও অ্যালোভেরা লাগাতে পারো, আর তুলসী গাছ, এগুলো কিন্তু এই ব্যালকনি থেকে যেই হাওয়া বাতাসগুলো আমার ঘরে ঢোকে সেগুলো সবই কিন্তু পিউরিফাই হয়ে ঢুকছে, তার জন্য ঘরটাও অনেক বেশি ভালো থাকে। তো এই দেখো, একটু কয়েকটা গাছ লাগানোর চেষ্টা করতে পারো, গাছগুলো কিন্তু নিজেদেরও ভালোও লাগে। আমার টিপস নাম্বার 4, আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু দরজা জানলা খুলে দিই, কারণ হাওয়া বাতাস ঢোকার জন্য। কিন্তু দেখবে 10টা 11টা বাজতে না বাজতেই এখন প্রচণ্ড রোদ, সেই রোদে ঘর যেন একদম তেতে পুড়িয়ে ওঠে। তার জন্য জানলা দরজাগুলো একটু বন্ধ করে দেবে, পর্দাগুলো টেনে দেবে, আর এরকম ম্যাটগুলোর মধ্যে একটু জল ঢেলে ম্যাটগুলো একটু ভিজিয়ে রাখবে, তবে ফ্যান চালালে দেখবে একটু শরীরটা কিন্তু অনেক বেশি ঠান্ডা হবে, ঘরটাও ঠান্ডা থাকবে। আর এসি ফ্যান সবার ঘরেই আছে, কিন্তু এসিটা জানো তো সব সময় চালানো সম্ভব হয় না, কারণ ইলেকট্রিক বিলটাও একটা বিশাল ব্যাপার, সেটার দিকেও আমাদের নজর দিতে হয়। তো রাতে তো চলেই, কিন্তু দিনে তো 24 ঘন্টা চালিয়ে রাখা সম্ভব না। তো দিনে ফ্যান চালানোর সময় ঘরে ঘরে যদি এরকম ম্যাট ভিজিয়ে রাখা যায়, ঘরটা কিন্তু অনেক বেশি ঠান্ডা থাকবে। আমার টিপস নাম্বার 5, দেখো, খাবার দাবারটা আমাদের এখন কিন্তু বিশেষ নজর দেওয়া দরকার। আমি কিন্তু এখন একটু খাওয়া দাওয়াটা একটু হালকাই করি। আমরা তো সব সময় রিচ খাবার খাই, ঠান্ডার সময় তো রিচ খাবার, নানা রকম মাংস এটা সেটা বিরিয়ানি নানা রকম খাই। তো এই সময় যদি একটু তেতো
উচ্ছে, নিম পাতা এসব খাওয়া যায় তবে কিন্তু খুব ভালো হয়। টক দই, টক ডাল এসব। তো আমি আজকে যেটা করেছিলাম, ভেবেছিলাম মাছের ঝোল করব, তারপর আমার হাজব্যান্ড বলছে না মাছের ঝোল খাবো না, ডাল করো। তো টক আমি করেছি লাউ শাক, মাছ ভাজা, আর করেছি সজনে ডাঁটার চচ্চড়ি, আর কুমড়ো ভাজা, আর নিম পাতা ভাজা করেছি। নিম পাতা সজনে পাতা ভাজা করেছি, আর করেছি আম ডাল, যেটা টক ডাল। এটা খেয়ে কিন্তু আজকে আমাদের সবারই খুব ভালো লেগেছে এবং শরীরটাও মনে হচ্ছে যেন অনেক বেশি হালকা লাগছে। এই দেখো আজকের দুপুরের মেনু। তোমাদের কার কার এরকম মেনু পছন্দ অবশ্যই কমেন্টস করে জানিও। তো আজকে তো আমাদের খাওয়াটা জাস্ট জমে গেছে, খুব ভালো লেগেছে। আরেকটা জিনিসও ছিল, সেটা হলো দই। তো দইটা দিয়ে তোমরা কিন্তু নানা রকমভাবে দই খেতে পারো, শেষ পাতেও দই খেতে পারো, কিংবা এরকমভাবে রায়তা বানিয়েও খাওয়া যেতে পারে। যেমন আমি একটু পেঁয়াজ, শশা, আমি আজকে পেঁয়াজ দিইনি, দই আর দিয়েছি একটু চিয়া সিড, যেটা আমি সবসময় চিয়া সিডটা একটু ভিজিয়ে রাখি, নানা রকম এসেতে পন্থায় খাই। আর দিয়েছি একটু রক সল্ট দিয়ে, এটা খেয়েছি। তো এটা খেয়ে দেখবে, এটাও কিন্তু শরীরকে অনেক বেশি হেলদি রাখে এবং শরীর অনেক বেশি হাইড্রেট রাখে। আমার টিপস নাম্বার 6, জানো আমাদের বাচ্চা কাচ্চারা তো এই গরম হোক আর যাই হোক স্কুলে তো যেতেই হবে, টিউশনিতে যেতে হবে এবং হাজব্যান্ডের অফিস যেতেই হবে। আমরা নয় হাউসওয়াইফরা বাড়ি থেকে বেরোই না, কিন্তু তাদের তো বেরোতেই হয়। যখন গরমে তেতে পুড়ে আসে তখন কিন্তু আর কোনো কিছুই ভালো লাগে না। আর ওই গরমে যদি আমরা চট করে শুধু ফ্রিজের জল দিই তবে ওদের কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে। তার জন্য আমি যেটা করি এই গরমের সময়, আমার মেয়ে তো খুবই পছন্দ করে তাছাড়া এটা খেতে, সেটা হলো এই যে মিছরিগুলো একটু গুঁড়ো করে নিই, করে কৌটোতে ভরে রাখি। এরপর আমি এই দেখো গুঁড়ো করেছি, কৌটোতে ভরে রাখবো। আর আর এই মিছরি কিংবা মৌরি, এগুলো খেলে শরীর কিন্তু অনেক বেশি হাইড্রেট থাকে। এবং এই সময় যেটা আমাদের হয়, জল কম খাওয়ার জন্য শরীর ডিহাইড্রেট হয়ে যায়, তাতে কি হয়, পেচ্ছাবের প্রচণ্ড জ্বালা হয়, নানা রকম ইনফেকশান হয়, পেচ্ছাবের ইনফেকশান হয়, সেগুলো কিন্তু এটা করলে হবে না। তোমরা খেয়ে দেখো এবং পর্যাপ্ত পরিমাণে ইউরিনও হবে। সেই আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মিছরি, একটা দিয়ে দিচ্ছি গুড়ের বাতাসা, আর দেবো কিছু মিন্ট লিপ বা পুদিনা পাতা দিয়ে আমি এই জলটা রেডি করে ডেলি একটু ফ্রিজে রেখে দিই। তারপর যখন মেয়ে স্কুল থেকে আসে কিংবা হাজব্যান্ড আসে, তারপর আমি ওটাকে ডবল করে ওদের দিই, অত ঠান্ডা জলটা দিই না। আর এটা দেখো মৌরি, তো এর সাথে একটু মৌরিও দেওয়া যেতে পারে। মৌরি ভেজানো জল খেলেও কিন্তু শরীর অনেক ঠান্ডা থাকে এবং ইউরিনের প্রবলেম হয় না। তার জন্য মৌরি ভেজানো জলটা ডেলি না খেলেও একদিন দুদিন বাদে কিন্তু অবশ্যই খেতে পারো। তো এই ফ্রিজে একদম ফ্রিজের ডিরেক্ট জলটা কিন্তু দেবে না, এটা ডবল করে তারপরই দেবে, তবে দেখবে শরীর অনেক ঠান্ডা থাকবে এবং ওদের যে গরমটা লেগে যাওয়ার ভয় সেটা থাকবে না। যারা যারা ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছো, তাদের বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যদি ভিডিওটা কোথাও ভালো লাগে তবে অবশ্যই লাইক করো, লাইক করে আমার পাশে থেকো। আমার টিপস নাম্বার 7, এটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা সকালবেলা ঘুম থেকে উঠেই যত বোতল আছে ঘরে সব ভরে একদম জায়গা মতো রেখে দেবে। কারণ এই সময় নিজেকে হাইড্রেট রাখাটা একান্ত জরুরি। শুধু নিজেকে কেন, ফ্যামিলির সবাইকে জলটা পর্যাপ্ত পরিমাণে খাওয়া প্রয়োজন। জলটাই আমরা কিন্তু কম খাই, আমরা নানা কাজে ব্যস্ত হয়ে পড়ি এবং জলটা কম খাই। তার জন্য যার যেখানে জায়গা সেখানে 1 বোতল করে জল রেখে দেবে, দেখবে জলটা চোখের সামনে পড়লে অবশ্যই খাবে। অনেক সময় নিয়ে খাওয়া আলসিতে খায় না। এছাড়া নানা রকম ডিটক্স ওয়াটার বানিয়েও খেতে পারো। তো আমি একটা ডিটক্স ওয়াটার বানিয়ে খাই, পরবর্তীতে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। আজকে আর সেটা শেয়ার করা হলো না, যদিও আজকে আমি বানিয়েছিলাম কিন্তু সেটা আর ভিডিওটা করা হয়নি। তো এই দেখো আমি জায়গা মতো জলগুলো রেখে দিলাম, যার যার প্রয়োজনে সবাই খেয়ে নেবে। আমার টিপস নাম্বার 8, দেখো নিম পাতা। নিম পাতাটা কিন্তু আমাদের জীবনে খুব উপকারী একটা জিনিস। নিম গাছ বাড়িতে থাকলে বাড়ির আবহাওয়া খুব শুদ্ধ থাকে, কিন্তু আমাদের তো ফ্ল্যাটে নিম গাছ রাখা সম্ভব না। তো নিম পাতাটা বাজার থেকে কিনে আনতে হয়। তো নিম পাতা আমি যেমন আজকে ভাজা করেছি। এছাড়া নিম পাতা যদি জলে ফেলে স্নান করা যায়, কিংবা নিম পাতা যে আমি গুঁড়ো করার পর যে কি বলবো,
ভুসিটা ছিল সেটা আমি শুকিয়ে সেটাও কিন্তু ফেস প্যাক হিসেবে ইউজ করি, তোমাদের আমি পরে দেখাবো। এছাড়া জলে দিয়ে স্নান করলে কোনো রকম ঘামাচি ইনফেকশান এগুলো হয় না, কারণ এই সময় কিন্তু শরীরে গরমে ঘামাচি হওয়ার একটা বিশেষ প্রবণতা থাকে, সেগুলোও হয় না। এরপর এখন নিম পাতাটা আমি পেস্ট করে নিয়ে এখন কাপড়ে নিয়ে একটু ছেঁকে নেব। এটাকে আমি আসলে বানাচ্ছি কি বলতো, এটা হলো একটা মশার কয়েল বানাচ্ছি। আমরা নানা রকম সিনথেটিক কয়েল যেগুলো কেমিক্যাল সেগুলো আমরা ইউজ করি, মশার কয়েলগুলো সেগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক, বিশেষ করে বাচ্চা কাচ্চার পক্ষে। আমার ছোটো মেয়ের যেমন চোখে অ্যালার্জি হয়ে যায়, চোখ লাল হয়ে যায়, ওর জন্য কোনো রকম কয়েল আমরা জ্বালাতে পারি না। আর কিন্তু এই সময়টা জানোই মশার এতটা উপদ্রব হয় যে মশা তো তাড়াতেই হবে। তো এর জন্য এটার মধ্যে দিয়ে দিয়েছি একটু কর্পূর, দিয়ে এটা একটু ভালো করে গরম করে নিয়ে তারপর ঠান্ডা করে আমাদের ঘরে যে মশার কয়েলের যে কন্টেনারগুলো থাকে তাতে ভরে এটা যদি জ্বালানো যায় তবে কিন্তু ঘরে একটাও মশা থাকবে না। এই পদ্ধতিটা তোমরা অবলম্বন করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে আর উপকারেও আসবে। কেমিক্যাল ছাড়া এটা ইউজ করা, এটা আয়ুর্বেদিক, সেটা করে দেখো, খুব ভালো হবে। তো আজকের ভিডিওটা তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করো এবং তোমরা কোন জায়গাটা তোমাদের ভালো লেগেছে সেটাও জানিও। এই দেখো আমি এটা কয়েলটা ভরে এখন জ্বালিয়ে দেব, তো মশার উপদ্রবটাও অনেক কমে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তীতে আরও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো এবং সবাই সুস্থ থেকো। আজ তবে আসি, টাটা।